আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক ও ভিন্ন স্বাদে তাল দিয়ে ঝাল নকশি পিঠার রেসিপি। তবে হ্যাঁ, অনেকেই তালের পিঠা মিষ্টি খেতে বানাতে পছন্দ করেন, ইভেন আমিও। কিন্তু আজ আমি তৈরি করব অন্যরকম স্বাদের দারুণ একটি মজার পিঠা, নকশি পিঠা। প্রথমে দেখতেই পেয়েছেন ঝাল পিঠা। ঝালের চিলি ফ্লেক্স করার জন্য ঝাল ভেজে নিয়েছি। তারপরে তালের কাঠ, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে, চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে একটি ডো মেখে নিয়েছি। তো সফট একটি ডো তৈরি করে নিলাম ভালো করে মথে। এখন একটু বড় করে রুটি বেলে নিচ্ছি, একটু পুরট করে। তো আমি একটি কোটোর মুটকি দিয়ে কেটে নিয়েছি। আপনারা কুকি কাটার দিয়েও কাটতে পারেন, এইগুলো ফেলবেন না, পরে পিঠা বানানোর কাজে লাগবে। তো আমি একটি শাঁসলি কাঠি দিয়ে বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো খেজুরের কাঠা দিয়ে বানিয়ে থাকে, আপনারা যে কোনো টুথপিক দিয়েও বানানো যায়। এই পিঠার রেসিপিটি মাত্র কয়েকটি উপকরণে হয়, যা আমাদের সবার রান্নাঘরেই থাকে। সকালের নাস্তায় বা বিকালের চায়ের আড্ডায় কিংবা মেহমানের আপ্যায়নে, সব ক্ষেত্রেই এটি হতে পারে চমৎকার একটি নাস্তার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার সাথেই থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। কথা বলতে বলতে আমি পিঠাতে নকশি তুলে নিচ্ছি। দেখতেই পেলেন একদমই সহজ নকশি উঠানো। তো অনেক সুন্দর পিঠা নকশি তুলে নিচ্ছি। একটু আস্তে আস্তে নকশিগুলো যে যারা পারেন না তারা তুলবেন, একদম পারফেক্ট নকশি হয়ে যাবে। কি দেখে কি খুব কঠিন মনে হলো? একদমই সহজ পিঠার নকশি তোলা। কথা বলতে বলতে অনেকগুলো নকশি তুলে আপনাদের সাথে পিঠা শেয়ার করলাম। এখন একটা পাতা নকশি তুলে আপনাদের সাথে শেয়ার করছি। পাতার নকশি তোলা কিন্তু আরও সহজ, দেখতেই পারছেন কতটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি নকশি তোলা। তো এইভাবে একে একে সব পিঠাগুলোই বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। এখানে আরেকটা ইউনিক ডিজাইন শেয়ার করছি। একই ডিজাইন তো অনেকগুলো শেয়ার করলাম, এগুলো আরেকটু ভিন্ন। লাস্টের ওইগুলো কুকি কাটার দিয়ে না কেটে আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটাও মন্দ লাগছে না বলুন? তো কতটা সুন্দর হয়েছে পিঠার ডিজাইন, দেখুন কতটা ইয়ামি হয়েছে। এখন ভালোভাবে তেল গরম করে নিয়ে আমি আলতো হাতে ছেড়ে দিচ্ছি তেলে। মিডিয়াম জালে পিঠাগুলো ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। এক পিঠ যখন শক্ত হবে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আর তালের সময় তালের পিঠা খায় না এমন কেউ নেই। সবাই কিন্তু এই পিঠাটা একবার হলেও এই সিজনে বানিয়ে খেয়ে দেখবেন। তাল কিন্তু বাজারে উঠে গেছে, বুঝতেই পারছেন তালের পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে মিষ্টি পিঠা খেতে ভালোবাসেন না, তাদের জন্য কিন্তু এই ধরনের ঝাল ঝাল মুখরোচকভাবে বানিয়ে খেতে পারেন তারা। তো এই পিঠার রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা ইয়ামি হবে এই পিঠাগুলো খেতে। এখন ব্রাউন কালার করে ভেজে নিলাম, দেখতেই পেলেন একে একে উঠিয়ে দিচ্ছি। বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নিব। তোলার সময় একটা টিস্যুর উপরে অবশ্যই তুলবেন, বাকি তেলগুলো শুষে নিবে। একটা কমেন্ট রেখে যান পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। উপরে ক্রিসপি, ভিতরে জুসি, এতটা মজার ছিল। একবার খেয়ে দেখবেন। ঝাল ঝাল স্পাইসি পিঠার নকশি পিঠা শেয়ার করলাম। তো ভিডিওটি আর বড় করব না, সবাই এইভাবে পিঠা বানিয়ে এই সিজনে খেয়ে দেখবেন তালের পিঠা। তো ভালো লাগলে একটা সাপোর্ট করবেন। ভিডিওটি আর বড় করছি না, আজকের মতো বিদায় নিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।